এখানে আসছি আমি রাস্তা দেখা পুলিশের চেকপোস্ট বসানোর জন্য। হ্যাঁ, আপনি নির্বাচন আগে দুইটা কথা বলেছিলেন, একটা হচ্ছে আপনি গোয়েনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 100 শয্যায় করবেন, এটার ব্যাপারে আপনি? আর প্রসেসিং চলছে। আমি হেলথ মিনিস্টারের কথা বলছি, ইমিডিয়েট আমরা ওই তারা হেলথ মিনিস্ট্রি এরা ভিজিট করবে, তারপরে আমরা ডায়াগ্রাম করবো। এখানকার মানুষের বড় একটা আশা আর কি ছিল যে পাথর কোয়ারি বা কর্মসংস্থান, এখানে স্থায়ী একটা কর্মসংস্থান। এটার জন্য আমরা আন্তঃ মিনিস্ট্রি একটা মিটিং হবে। এই মিটিংয়ে আমরা মানে পার্মানেন্ট একটা সিদ্ধান্ত নেব যে কোথা থেকে পাথর তোলা যায়, কোথা থেকে বালু তোলা যায়, সব কিছু নিয়ে পরিবেশ সবাইকে নিয়ে বসে আন্তঃ মিনিস্ট্রি মিটিং হলেই সিদ্ধান্ত হয়ে যাবে। প্রধানমন্ত্রী, আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি তো কর্মসংস্থান মন্ত্রী, এই অঞ্চলে তো বেকার অনেক, আমরা একটা ট্রেনিং সেন্টার খুঁজতেছি যাতে আমাদের এই এলাকার শ্রমিকদেরকে আমরা যদি প্রত্যেকে ট্রেনিংয়ের ব্যবস্থা, বিদেশ যাওয়ার জন্য যাতে প্রশিক্ষণ নেওয়া যায়, তারা যেন এই যে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, তারপরে ইনস্ট্রুমেন্ট, তারপরে ড্রাইভিং, তারপরে যে ক্যাটারিং, এইগুলো লগে ল্যাঙ্গুয়েজও অ্যারাবিক, জাপানি, এগুলা যাতে আমাদের এখানে কর্মসংস্থানে যাতে খুব মানুষগুলো যেতে পারে আর কি। এর জন্য আমি কালকে ভিজিট করেছি। আগামী কয়েকদিনের মধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ওইখানে যে কোম্পানিগঞ্জে এখানে যে একটা আইসিটি পার্ক আছে, সেখানে বড় করে কমপ্লেক্স হয়ে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করব।